প্রভুর ধন্যবাদ। তার গৌরব, তার মহিমা প্রকাশিত হোক। ঈশ্বরের গৃহে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে যে বিষয় প্রভু আমাদের দেখাতে চলেছেন, এই বিষয়টা আমরা হয়তো সেভাবে কোনোদিন দেখিনি। আচ্ছা, আমাদের প্রত্যেকের ঈশ্বরের বাক্য আমরা ব্যবহার করি। আমাদের হাতে পবিত্র পুস্তকটা আছে, বাইবেল যেটাকে বলা হয়। বাইবেল পৃথিবীর যত রকম বই আছে সব বইয়ের থেকে হাইয়েস্ট লেভেলে অবস্থান করে। এটা একটা ইউনিক বা অনন্য বই। বিশ্বাস করো কি? আমেরিকার 16th প্রেসিডেন্ট, 16তম প্রেসিডেন্ট যিনি ছিলেন আব্রাহাম লিঙ্কন, তিনি বলেছিলেন একবার যে বাইবেল হলো ঈশ্বর মানুষের জন্য যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট গিফট অফ গড, যেটা ঈশ্বর মানুষের জন্য দিয়েছেন। কেন? বিশ্বের ত্রাণকর্তার সমস্ত মঙ্গল এই বইয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে। সারা পৃথিবীর যে ত্রাণকর্তা, তার যে সমস্ত মঙ্গল, তার গুডনেস এই বইটার মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছচ্ছে। এই বইটা পৃথিবীতে সর্বাধিক পঠিত বই। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এই বইটাকে পড়া হয় বা হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে 1000-এরও বেশি ভাষাতে এই বইটা অনুবাদিত হয়েছে, যা পৃথিবীর অন্য যে কোনো বইয়ের তুলনায় বেশি। এছাড়া অসংখ্য মানুষের বিপদ, তাদের আনসার্টেনিটি, তাদের অনিশ্চয়তার মধ্যে এটা একটা সান্ত্বনা আসা, এবং এই সমস্ত সময়তে তারা এই বইটার দিকে ফিরে গেছে। এই যে বাইবেল শব্দ, এটা এসছে গ্রিক শব্দ বিবলোস থেকে। বিবলোস শব্দের অর্থ পুস্তক বা বই। এর মানে হলো বাইবেল পৃথিবীর অন্য সব বইয়ের মধ্যে অনন্য, ইউনিক, আর সেই হিসাবে সেটা দাঁড়িয়ে আছে। তুমি যদি প্রাচ্য, পাশ্চাত্য এই সমস্ত পৃথিবীর উন্নত দেশগুলো দেখো, তাদের যে সমস্ত ক্লাসিক লিটারেচার আছে, তাদের সমস্ত রচনার মধ্যে এটা হাইয়েস্ট, সর্বোচ্চ। ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক ছিলেন ফরাসি হুগো। তিনি একবার বলেছিলেন ইংল্যান্ডের দুটি বই আছে, একটা হচ্ছে বাইবেল, একটা হচ্ছে শেক্সপিয়ার। ইংল্যান্ড শেক্সপিয়ারকে সৃষ্টি করেছিল, আর ঈশ্বর ইংল্যান্ডকে সৃষ্টি করেছিল। কেন আজকে ঈশ্বরের এই পুস্তকটা নিয়ে আমরা আলোচনা করছি? কারণ এটার প্রয়োজন আছে। বাইবেলে যে রেকর্ড গুলোকে লিপিবদ্ধ করা আছে, তার অ্যাকিউরেসি সর্বোচ্চ। বাইবেল তার সমস্ত প্রামাণিকতার রেকর্ড সব বইয়ের মধ্যে হাইয়েস্ট অর্ডারে দাঁড়িয়ে আছে। অন্যান্য ধর্মে অনেক ধর্মগ্রন্থে মিথ, ফ্যারাসি, কিংবদন্তি এই সমস্ত জিনিসে ভরপুর। বাইবেলের পাতায় আমরা অনেক বাস্তব ঘটনার ও বাস্তব মানুষের স্থান উল্লেখ পাই, বাস্তব, রিয়েল। অন্য যে কোনো ধর্মগ্রন্থে তুমি মাইথোলজি পাবে, যেটাকে বলা হয় কাল্পনিক। কিন্তু বাইবেলের প্রত্যেকটা ঘটনার মধ্যে তুমি বাস্তব মানুষ আর বাস্তব স্থান, ফিজিক্যাল প্লেস, সেগুলোকে তুমি পেয়ে যাবে। যদি প্রত্নতত্ত্ববিদ্যা এবং ধর্মনিরপেক্ষ ঐতিহাসিক রেকর্ড এই বাইবেলের বিভিন্ন বইয়ের উল্লেখের যথার্থতা নিশ্চিত করেছে। আর্কিওলজিক্যালি এটা প্রুভড। যে যে অ্যানসিয়েন্ট পিরিয়ডের কথা বলা হয়েছে সেগুলো ছিল, সেগুলো রেকর্ডেড। বোঝা যাচ্ছে? দ্যাট ইজ নট মিথ। বাইবেল যে যারা লিখেছিলেন সেই লেখকদের একদম ফাইন বিবরণ, সূক্ষ্ম বিবরণের, যখন তারা এটাকে প্লট করছেন, তাদের যে ডেসক্রাইব করছেন ঘটনাগুলোকে, সেই বিবরণটা অন্য যে কোনো প্রাচীন সাহিত্যে তুমি পাবে না। এত ক্লিয়ারলি সেটাকে এক্সপ্রেস করাটা ইন ডিটেলে তুমি পাবে না।
বাইবেল বলে একজন সর্বশক্তিমান চিরন্তন স্রষ্টা আছেন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আকাশ, পৃথিবী এবং সমস্ত সৃষ্ট বস্তু শূন্য থেকে হয়েছে, মানে দেয়ার ওয়াজ নাথিং। এটা বাইবেল বলে। তোমরা যদি আদি পুস্তকে সৃষ্টির বিবরণ এটাকে দেখো, এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক বর্ণনা নয়, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন বলছি? প্রাচীন গ্রিক পুরাণে বলা হয়েছিল এই যে মহাবিশ্বটাকে, আকাশকে, রাদা পৃথিবীকে একজন দৈত্য হোল্ড করে রেখেছে, তার নাম অ্যাটলাস। গ্রিক সাহিত্যে লেখা আছে অ্যাটলাস নামক একজন ব্যক্তি পৃথিবীকে বহন করছে, মানে ক্যারি করছে, ধরে রেখেছে। তুমি যদি প্রাচীন ভারতীয় লেখাগুলো দেখো, ইন্ডিয়ান, আমি পুরাণের কথা বলছি, সেখানে পৃথিবীকে বর্ণনা করা আছে চতুষ্কোণ হিসেবে, এবং চারটে মাছ সেটাকে ধরে রেখেছে। কিন্তু আজ থেকে অলমোস্ট 2700-2800 বছর আগে কথা বলছি আমি, যখন মানুষ তখন আবিষ্কার করেনি যে পৃথিবী গোলাকার, কেউ জানতো না, বিজ্ঞান সেই জায়গায় পৌঁছয়নি, তখন বাইবেল বলেছিল পৃথিবী হচ্ছে একটা বৃত্ত, অ্যাপ্রুভ করেছিল। তুমি যদি যিশাইয়া 40:22 পড়ো, সেখানে লেখা আছে তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট। তিনি পৃথিবীর সীমাচক্র, সার্কুলার, উপরে উপবিষ্ট। আজ থেকে 2800 বছর আগে ডিফাইন করা হয়েছিল। তার মানে প্রমাণ করে এটা কোনো কিছুর উপর না, এটা শূন্যে ঝুলে আছে, তাই না? আরো ক্ল্যারিটি তুমি দেখতে পাবে, তুমি যদি ইয়োব 26:7 পড়ো, সেখানে লেখা আছে তিনি শূন্যের উপরে কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপর পৃথিবীকে ঝুলাইয়াছেন। হ্যাঁ, 2800 বছর আগে। আমরা বাইবেল পড়ি, আমরা যারা বাইবেল রিডার, আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি, বাইবেলের বিষয়গুলোকে আমরা কিভাবে গ্রহণ করি? বাইবেলে মানুষের উৎপত্তিটাও লিপিবদ্ধ করা আছে। এটা আমাদের বলে যে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে। আদি পুস্তক 1:26-27 পড়ে দেখবে, সেখানে লেখা আছে। তুমি যদি মডার্ন সায়েন্স দেখো, আধুনিক বিজ্ঞান মানুষের জেনেটিক গঠন এবং মানবদের বিস্ময়কর আবিষ্কার দ্বারা প্রমাণ করেছে যে মানুষ একটা জটিল সত্তা, একটা ভেরি কমপ্লেক্স ডিজাইন। পৃথিবীতে কোনো প্রাণী এত কমপ্লেক্স নয়, বিজ্ঞান বলছে। সেটা হওয়া সত্ত্বেও বিজ্ঞান বলছে অবশ্যই একজন বুদ্ধিমান স্রষ্টা থাকতে হবে যে এই ব্যাপারটাকে তৈরি করেছে। এটা কিভাবে সম্ভব? এত একটা কমপ্লেক্স ডিজাইন বানানো কার পক্ষে সম্ভব? যেমন ধরো এক্সাম্পল, অনেকগুলো তারের জট পাকানো তারের মধ্যে দিয়ে একটা কম্পিউটার তৈরি করা যায় কি? এক গোছা তার জটফট পাকিয়ে দিয়ে এদিক ওদিক করে দিলাম, একটা কম্পিউটার তৈরি হয়ে গেল। হবে? হবে না। কিংবা ধরো অ্যাক্সিডেন্টালি হঠাৎ একটা কিছু বানাচ্ছিলাম, হঠাৎ করে বানাতে গিয়ে সেটা দেখলাম রকেট হয়ে গেছে বা স্পেসশিপ তৈরি হয়ে গেছে। হয় নাকি কোনোদিন কাকতালীয় ভাবে? হয় না। প্রতিটি বুদ্ধিদীপ্ত বস্তু অবশ্যই আরো বুদ্ধিদীপ্ত স্রষ্টার দ্বারা সৃষ্টি হতে হবে। বিজ্ঞান তো প্রমাণ করে এটা। বাইবেল মানুষের উৎপত্তি সহজ ও অর্থবহ হয়। মানুষের উৎপত্তিটা ভেরি ইজিলি এক্সপ্লেন করেছে। কিভাবে বলছে? মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে, ভেরি সিম্পল। তার মানে ঈশ্বরের গঠনগত স্ট্রাকচার, তার কমপ্লেক্সিটি আবার বোঝা যাচ্ছে। বাইবেলের আরেকটা বৈশিষ্ট্য হলো মানব বা মানবতার ইতিহাসকে লিপিবদ্ধ করা। তুমি যদি ওল্ড টেস্টামেন্ট দেখো, ওল্ড টেস্টামেন্ট হলো প্রাচীন বিশ্বের মানব ইতিহাসের বিবরণ, বিশেষত ইহুদিদের ইতিহাস। ওরা শুরু করেছিল কি দিয়ে? হিস্ট্রি অফ জিউস। কেন জিউস? হিস্ট্রি অফ জিউস, তার কারণ ঈশ্বর একটি ব্যক্তিকে মনোনীত করে একটি জাতিকে তৈরি করেছিলেন। ঠিক একইভাবে ওল্ড টেস্টামেন্ট ছিল মানবতার ইতিহাস। তুমি যদি নিউ টেস্টামেন্টে আসো, দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ চার্চ, গির্জার ইতিহাস বা গির্জার ইতিহাসের বিবরণ। এই দুটো নিয়মেই
যা যা রেকর্ড করা হয়েছে সেই বিবরণ আধুনিক প্রত্নতত্ত্ব দ্বারা নিশ্চিত করা যায়। মানে প্রত্যেকটাই ডক্ট্রিনাল, প্রত্যেকটাই এক্সিস্ট করেছিল, প্রত্যেকটাই সত্যি, কোনো কাল্পনিক বিষয় নয়। বোঝা যাচ্ছে কথাটা কি বলতে চাইছি আমি? তুমি যদি অতীতের মানব ইতিহাসের রেকর্ড যা যা করা হয়েছে তার পাশাপাশি বাইবেলের ভবিষ্যতে মানব জাতির রেকর্ড সম্পর্কেও দেখো, যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তুমি যদি দেখো, তাহলে দেখতে পাবে পুরাতন নিয়মের অন্যতম একজন লেখক ছিলেন, তার নাম দানিয়েল। মনে পড়ে? সেই দানিয়েল বাবিলীয় সাম্রাজ্যের সময় এক স্বপ্নের কথা লিখেছিলেন, যে স্বপ্নটা সেই সময়কার বাবিলের রাজা দেখেছিলেন। সেই স্বপ্নে রাজা একটা মূর্তি দেখেছিলেন। মূর্তিটা ছিল সোনার মাথা, রূপোর বুক, রূপোর হাত, ব্রোঞ্জের পেট, ব্রোঞ্জের উরু, লোহার পা এবং আংশিক মিশ্রিত, খানিকটা লোহা খানিকটা মাটির পায়ের পাতা। মূর্তির ডেফিনেশন এটা ছিল, যেই স্বপ্নটা দেখেছিল, পরে সেই স্বপ্নের তাৎপর্য ছিল। আর স্বপ্নে তিনি কি দেখেছিলেন? রাজা তখন দেখছিল কোনো হাত ছাড়া কাটাই করা একটা মূর্তি, পাথর, যে পাথরটাকে কোনো হাত দিয়ে কেটে কুটে বানানো হয়নি, শেপ দেওয়া হয়নি, এরকম একটা হাত ছাড়া কাটাই করা পাথর প্রত্যেকে উড়ে এসে সেই মূর্তিটার পায়ে আঘাত করলো। আর সেই অত বড় মূর্তি, যার স্ট্রাকচারাল গঠনটা বলেছে সোনা, রূপো, ব্রোঞ্জ, শক্ততম ধাতু, লোহা এবং মাটি মেশানো, সেই মূর্তিটা পুরো ভেঙে যায়। আর গ্রীষ্মের ধান ঝাড়ার পরে যে তুষ বেরোয়, সেই তুষের মতো উড়ে চলে যায়, তার আর কোনো চিহ্ন পাওয়া যায় না। এটা ছিল স্বপ্ন, যেটা নেবুকদনেছর দেখেছিল। মনে পড়ে বাইবেলের ঘটনাটা? যে পাথর ওই মূর্তিকে আঘাত করেছিল, তারপরে দেখা বর্ণনা করছে, স্বপ্নের মধ্যে দেখেছে তিনি, সেই পাথরটা একটা মহান পর্বতে পরিণত হয়ে গেল। ছোট্ট পাথরটা আস্তে আস্তে বিশাল বড় একটা মাউন্টেন তৈরি হলো। আর সেই মাউন্টেনটা পুরো পৃথিবীটাকে কভার আপ করে দিল। এটা ছিল স্বপ্ন। তুমি যদি দানিয়েল 2:1-45 পদ পড়ো, এর ডিটেল বিবরণটা রয়েছে। এই মূর্তি মানব ইতিহাসের ধারাবাহিক মানব সাম্রাজ্যের প্রতীক। যখন অ্যানালিসিস করে দিল দানিয়েল, আমরা দেখলাম মানুষের হিস্ট্রির, মানুষের সাম্রাজ্যের প্রতীক। সোনার মাথা বাবিলীয় সাম্রাজ্যকে নির্দেশ করে। তার টাইম স্প্যান কি ছিল? 605 খ্রিস্টপূর্ব থেকে 539 খ্রিস্টপূর্ব। রূপোর বুক ও হাত ছিল মিডো অ্যান্ড পার্সিয়ান কিংডম। সেই সাম্রাজ্যকে নির্দেশ করে, যেই রাজ্যটা রাজা সাইরাসের অধীনে বাবিলীয় সাম্রাজ্যকে ধ্বংস করে স্থাপিত হয়েছিল। নেবুকদনেছারের তৈরি করা বাবিলীয় সাম্রাজ্যকে ধ্বংস করে মিডো অ্যান্ড পার্সিয়ান এজ এসেছিল সাইরাসের নেতৃত্বে। আমি পৃথিবীর ইতিহাসের কথা বলছি, ছাত্রছাত্রীর ইতিহাস বইতে যেগুলো পড়ে। আর সেই সাম্রাজ্যটা 539 খ্রিস্টপূর্ব থেকে 330 খ্রিস্টপূর্বাব্দ অব্দি স্থায়ী ছিল। মিডো পার্সিয়ান সাম্রাজ্য, ইতিহাস বলছে। ব্রোঞ্জের পেট, ব্রোঞ্জের উরু গ্রিক সাম্রাজ্যকে নির্দেশ করে, যা আলেকজান্ডার দ্য গ্রেটের অধীনে ওই যে মিডিয়ান বা মিডো সাম্রাজ্য ছিল সাইরাসের তৈরি করা, সেই সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। সেই সাম্রাজ্যকে পরাজিত করে 336 খ্রিস্টপূর্বাব্দ থেকে পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটা সভ্যতা হিসাবে গড়ে ওঠে এবং বিশ্ব শক্তি হয়ে ওঠে। তারপরে যদি লোহার পা এবং আংশিক লোহা আংশিক মাটির পা, সেটা রোমান সাম্রাজ্যকে নির্দেশ করে, রোমান এম্পায়ারিজম, যেটা গ্রিক সাম্রাজ্যের যে ফাউন্ডেশন ছিল, তার ভূমি ছিল, সেটাকে আস্তে আস্তে এনগাল্প করে দখল করে নেয়। গ্রিক সাম্রাজ্য সমাপ্ত হয়, রোমান সাম্রাজ্য শুরু হয়। লোহার এবং মাটির পা, ভালো করে দেখি। এর শাসন শুরু হয় 30 খ্রিস্টপূর্বাব্দে, যীশু খ্রিস্টের জন্মের অলমোস্ট 63 বছর আগে, 30 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে যীশু খ্রিস্টের মৃত্যুর পর থেকে এডি গণনা শুরু হয়েছে এবং এটা 4 শতাব্দীরও বেশি ধরে এক্সিস্ট করেছিল, মোর দ্যান
400 সেঞ্চুরিজ পরে এটা পূর্ব ও পশ্চিম দুটো অংশে বিভক্ত হয়ে যায় রোমান সাম্রাজ্য। প্রাচ্য পাশ্চাত্যের উপর তার একটা প্রভাব থাকতে শুরু করে, যা দুটো পা দ্বারা নির্দেশ করে। দুটো দিকে বিভক্ত হয়েছিল সাম্রাজ্যটা। এই সবকিছুর ঐতিহাসিক রেকর্ডের সঙ্গে যথাযথভাবে মিলে যায়। পৃথিবীতে আজ অব্দি কোন বই এইভাবে ভবিষ্যতের রেকর্ডটাকে মিলিয়ে দিয়েছে আছে? আজ থেকে 2700 বছর আগে সমস্ত কিছু রেকর্ড করা ছিল, 2700 বছর পরে কি ঘটবে। বাবিল সাম্রাজ্য থেকে শুরু হয়েছিল, তার আগে টুকরো টুকরো ছিল তো, কিছু ছিল না। দেখো আজকের বিশ্ব রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা এবং সেই মূর্তির পা ও পায়ের অংশ। বর্তমান আমরা যে বাস করছি এটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্যাট রোমান এম্পায়ার। সেই মূর্তি তার পায়ের অংশ। ভালো করে শুনি। বাইবেল ভবিষ্যৎবাণী বাণী করে যে এই যুগের শেষে হাত ছাড়া কাটা হয়ে আসে এই পাথরটা, সেই একটা পাথর সমস্ত মানব সৃষ্ট গভর্নমেন্টকে, সরকারকে ধ্বংস করে দেবে। আর ধ্বংস করে কি করবে? পুরো পৃথিবীতে তার নিজের সরকারকে প্রতিষ্ঠা করবে। ওয়ান গভর্নমেন্ট তৈরি হবে বলছে। সেই পাথরটা পড়লো, গুঁড়ো গুঁড়ো করে দিল, আস্তে আস্তে বড় হয়ে উঠে সারা পৃথিবী কভার করলো, একটা রাজ্য তৈরি হবে, একটাই গভর্নমেন্ট থাকবে। এই পাথর হলো যীশু খ্রিস্ট, যিনি পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, যেটা এখনো ঘটেনি। ইয়েট টু কাম, প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদ পড়ে দেবে, যেটা আসতে চলেছে। এই মূর্তি মানব ইতিহাসের একটি চিত্র, যা 26-2700 বছরেরও বেশি সময় ধরে তার স্প্যান চলছে, বিস্তৃত। আজকে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় 2700 বছর ধরে ওই স্প্যানটা চলছে। এই ভবিষ্যৎবাণীর অধিকাংশই ফুলফিল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এবং কিছু ভবিষ্যতে পূর্ণ হবে। এটা একটা এক্সাম্পল যা আমাদের দেখিয়ে দেয় বাইবেল মানব ইতিহাসের সঙ্গে বা সম্পর্কিত একটা বিস্ময়কর সত্য। ইটস এ গ্রেট ট্রুথ। তুমি যে কোনো মাইথোলজি বলো, ধর্মগ্রন্থ বলো, যেখানেই তুমি যাও না কেন, মিথগুলো এমন ভাবে আছে, এখন তুমি যখন দেখবে বাস্তবের সঙ্গে তুমি কোনো রিয়েলিটিতে মিল খুঁজে পাবে। কেন বলো তো? কারণ সেটা এইভাবে রেকর্ডেড নয়। কেন বলছি? পুরাতন নিয়মে সবচেয়ে বিস্ময়কর ভবিষ্যৎবাণী হলো মসিহের আগমন সম্পর্কে। এক ব্যক্তি আসবেন, তার নাম মসিহ। তার আগমন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী, সেটাই হচ্ছে সবচেয়ে বিস্ময়কর, যিনি যীশু খ্রিস্ট। পুরাতন নিয়মে অন্তত 300, মোর দ্যান 300 টাইমস, 300 বারে সরাসরি খ্রিস্ট সম্পর্কিত উল্লেখ আছে। এটা বলে তিনি কোথায় জন্মাবেন, তিনি কিভাবে বেড়ে উঠবেন, তিনি কিভাবে ও কোথায় মৃত্যুবরণ করবেন, অলরেডি বলা ছিল। এই সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খভাবে ফুলফিল হয়ে গেছে। তাই বলছি বাইবেল তার জ্ঞান আর তার গভীরতায় সর্বোচ্চ। দেখো বাইবেল মানুষের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং মানুষের সঙ্গে সহমানুষের সম্পর্ক, তার চিন্তা, তার উদ্দেশ্য, তার আচরণ, তার দৈনন্দিন জীবন, সেই সম্পর্কে অতুলনীয় জ্ঞান বহন করে। পুরাতন নিয়মের সময় পৃথিবীর অধিকাংশ সংস্কৃতি বহু দেববাদে বিশ্বাস করত। তুমি যখন ওল্ড টেস্টামেন্ট জেনারে যাবে, তখন পৃথিবীর বেশিরভাগ সংস্কৃতি সভ্যতা কিসে বিশ্বাস করত? বহু দেববাদ, অনেক দেব দেবতা ছিল। সেই সকল তথাকথিত দেব দেবতাদের অধিকাংশকেই নিষ্ঠুর, ভয়ঙ্কর, কখনো কখনো লালসাপূর্ণ হিসাবে চিত্রিত করা আছে। তাদের ধর্মেই আছে না? কেউ কেউ নিষ্ঠুর ছিল, কেউ কেউ ভয়ঙ্কর ছিল, কেউ কেউ তাদের লালসা চরিতার্থ করত। মাইথোলজিতে আছে না এই ঘটনাগুলো? হ্যাঁ, কিন্তু বাইবেল প্রকাশ করে এক ইউনিক ঈশ্বরকে, এক অনন্য ঈশ্বরকে, যিনি অসীম এবং ব্যক্তিগত, যে ঈশ্বর মানুষের প্রতি একজন পিতা, মানুষের প্রতি একজন স্বামীর মতো যত্নবান। বাইবেল প্রকাশ করে যিনি প্রেম, সম্মান, ন্যায় ও করুণার প্রতিমূর্তি। পৃথিবীতে আর কোথাও এইভাবে ঈশ্বরকে ডিফাইন করা নেই। তাই এটা প্রাচীন বিশ্বের দেবতাদের থেকে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। যাদেরকে ভয়ের দিকে মান্য করা যায় হতো,
সেই সময় দেবতাদের কাছ থেকে মান্য করতে লোকে ভয় থেকে, ভালোবাসা থেকে নয়, শ্রদ্ধা থেকেও নয়। দেখো বাইবেল ধর্মতত্ত্ব, মানববিদ্যা, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, বিজ্ঞান, ফিলোসফি মানে দর্শন, সমাজতত্ত্ব, গভর্নমেন্ট, এডুকেশন শিক্ষা, সংস্কৃতি, এবং ফাইনালি এসখ্যাটোলজি, যেটাকে অন্তিম বিদ্যা বলা হয়, শেষ সময় কি ঘটবে তার একটা অ্যানালিসিস, এসখ্যাটোলজি বলা হয়। এই সব ধরনের জ্ঞানকে অন্তর্ভুক্ত করে বাইবেল। যে কোনো বিজ্ঞানের বই কয়েক বছর বাদে বাদে রিভাইজ করতে হয়, জানো, রিভাইজড এডিশন। 1984 সালে প্রথম বইটা বেরিয়েছিল, 2000 সালে সেকেন্ড এডিশন বেরোলো, 2005 সালে থার্ড এডিশন বেরোলো, রিভাইজড এডিশন। কেন কি হচ্ছে? কিছু জিনিস পাল্টাতে হচ্ছে, কিছু জিনিস বদলে যাচ্ছে। ভালো করে শুনি, যে কোনো বিজ্ঞানের বই সারা পৃথিবীতে রিভাইজড হয়েছে, একমাত্র একটা বই বাইবেল এত হাজার বছর ধরে এক বিন্দু পরিবর্তিত করা হয়নি, কোন রিভাইজড এডিশন বেরোয়নি, দ্যাট ইজ ফাইনাল। এটা বছরের পর বছর একই থাকে। তুমি যদি পুরাতন নিয়মের তার ব্যবস্থা মানে আইন, মানুষ আর তার পরিবেশের সম্পর্কে সঠিক যত্ন নেয়, তুমি ওল্ড টেস্টামেন্টে যে ল দিয়েছিলেন ঈশ্বর, সেটা মানুষ এবং তার পরিবেশ এই সম্পর্কে সঠিক যত্ন নেয়। আমি সেদিন পড়তে পড়তে না স্টান্ড হয়ে গেছিলাম, এটা কিভাবে সম্ভব। বাইবেল কখনো পরিবর্তিত হয় না, এটা মানুষ, মানুষের পরিবেশ প্রত্যেকটা সম্বন্ধে ইকুয়ালি কেয়ারফুল। কেন বলছি দেখো, তুমি যদি দ্বিতীয় বিবরণ 20 অধ্যায় 19 পদ দেখো, সেখানে লেখা ছিল কোন নগর অবরোধ করার সময় আক্রমণকারীরা গাছ ধ্বংস করবে না, বলা ছিল, যাতে পরিবেশ নষ্ট না হয়। হ্যাঁ, 3000 বছর আগে ঈশ্বর একটা জিনিস বলে দিচ্ছেন, যখন কোন নগরকে অবরোধ করবে, লড়াই করবে, তার বিরুদ্ধে গিয়ে কোনো গাছকে ডিস্ট্রয় করো না। আজ থেকে 3000 বছর বাদে আগে মানুষ পরিবেশ নিয়ে কনসার্ন ভাবা যায় নাকি? কোনোদিন ছিল? বাইবেল বলছে, বাইবেল বলছে। 20 অধ্যায় 19 পদ দ্বিতীয় বিবরণে এই ব্যবস্থাগুলো সামাজিক সম্পদের সঠিক ভারসাম্যের প্রতিও যত্ন নেয়। অদ্ভুত কথা লেখা ছিল বাইবেলে, প্রতি 50 বছর বাদে বাদে জোবেল ইয়ার হতো, জানো, বাইবেল লেখা ছিল। জোবেল ইয়ারটা কি কেউ বলতে পারবে খ্রিস্টানদের মধ্যে কেউ? হ্যাঁ, 50 ইয়ার্স জোবেল ইয়ার হতো। দেখো এই জুবিলি বর্ষ প্রবর্তনের মধ্যে যেখানে ঋণ মাফ করা হতো এবং সব জমি তাদের মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হতো, মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হতো এভরি 50 ইয়ার্স। তার বংশধর থাকবে, তাকে দিয়ে দিতে হবে। আমি জমি বেচে দিয়েছিলাম তোমাকে, হ্যাঁ, আমার অর্থভাব ছিল, 50 বছর বাদে তুমি সেই জমি আমাকে বা আমার জেনারেশনকে ফিরিয়ে দেবে, কোনো দাম ছাড়াই। ভাবতে পারছো তুমি? জুবিলি ইয়ার বলা হতো। সে যাই করেছো তুমি, তোমার থেকে নিয়েছিল, তোমার দিতে পারেনি, তাই তুমি তার জমি নিয়েছো, কিন্তু উইদিন আফটার 50 ইয়ার্স ইউ হ্যাভ টু রিটার্ন ইট। কেন বলছি দেখো, লিবে পুস্তক 25 অধ্যায় 8 থেকে 17 পদ পড়ে দেখবে, ইন ডিটেলে বর্ণনা আছে কিভাবে কি করতে হবে। তুমি যে 10 আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 17, যেটা আজকের দিনে আধুনিক বিশ্বের মানে পাশ্চাত্য দেশগুলো তাদের সমস্ত লয়ের বেস, সবচেয়ে উন্নত দেশগুলো তাদের আইনগুলো তৈরি হয়েছে, তার ফাউন্ডেশন হচ্ছে 10 কমান্ডমেন্টস। সবচেয়ে উন্নত দেশগুলো, কেন বলছি, যা মানবিক ও ন্যায্য আচরণকে নিশ্চিত করে। আজ থেকে 3000 বছর আগের কোন জিনিসকে তোমায় ধার করতে হচ্ছে বর্তমান সময়তে সামাজিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ভাবতে পারছো? কারা করছে? পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। পর্বতের দত্ত যিশুর উপদেশ মনে পড়ছে? মতি 5 অধ্যায় থেকে 7 অধ্যায়, সেটা হচ্ছে একটা দয়ালু ন্যায়পরায়ণ সমাজের একটা ফাউন্ডেশন, ভিত্তি। স্বর্গরাজ্যের নাগরিকদের তাদের ব্যবহার কিভাবে চলা উচিত তার একটা আউটলাইন প্রভু যিশু তৈরি করে দিয়েছিলেন, মনে পড়ে? যে একটা সমাজ গড়ে উঠতে গেলে তার ভিত্তিটা কি হবে, ওই ভিত্তির উপর বেশ করে স্বর্গরাজ্যে তারাই কেবলমাত্র থাকতে পারবে, অন্যরা থাকতে পারবে না, কিংডম। এনিওয়ে, সেটা আজকের বিষয় না, কেন এই জিজ্ঞেসটা আসছি।
আমরা যদি দেখি এইসব এবং আরো অনেক উদাহরণ মানব জীবনের সব দিকেই বাইবেলের গভীর জ্ঞান প্রকাশ করে, বাইবেলের যে উইজডম তার লেভেলটাকে প্রকাশ করে। আমরা এতদিন বাইবেল পড়েছি, কোনোদিন এভাবে ভেবেছি, দেখেছি? বাইবেল পড়তাম কি হিসাবে? একটা ধর্মগ্রন্থ, এটা একটা আজ্ঞা, এটা একটা ধর্মগ্রন্থ। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে তারাও বাইবেল পড়ে, খ্রিস্টান নয়। তার কি জন্য পড়ে? লিটারেচারটা দেখার জন্য। নানাজন নানাভাবে বাইবেল পড়ে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো বলছি। কিন্তু কোনোদিন কি এইভাবে কেউ ভেবে দেখেছো তোমরা, অন্তত খ্রিস্টানরা? দেখো, কোনো বই বাইবেলের মতো হাইয়েস্ট স্ট্যান্ডার্ড নৈতিক মান বা মোরালিটিকে ক্যারি করে না। হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ মোরালিটি বাইবেলই আছে, পৃথিবীতে কোথাও নেই। এটা যথাযথ প্রেমকে মানব গুণ হিসেবে বর্ণনা করে, যেটা দীর্ঘস্থায়ী, দয়ালু, ঈর্ষাহীন, অহংকার করেন এবং গর্বিত হন। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 পদ লেখা আছে স্ট্যান্ডার্ডটা। দেখো, বাইবেল প্রেমকে সংজ্ঞায়িত করে শত্রুকেও ক্ষমা করার মাধ্যমে। হোয়াট ইজ লাভ? যখন তুমি তোমার শত্রুকে ক্ষমা করতে পারবে, দ্যাট ইজ কল্ড লাভ। কোথাও আছে এই ধরনের ডেফিনেশন? মতি 5 অধ্যায় 44 পদ থেকে বললাম। এটা প্রেমকে এক্সাম্পল দেয় ঈশ্বরের নিজের একমাত্র পুত্রকে মানুষকে উৎসর্গ করার মাধ্যমে। দোহান 3:16 আমরা যদি, ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন। ভালোবেসে দিয়ে দিচ্ছি, ভালোবেসে স্যাক্রিফাইস করছি, ভালোবেসে ডেডিকেট করছি। কাকে ভালোবাসছি? যখন আমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলাম, যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন আমাদের ভালোবাসলেন। হোয়াট ইজ লাভ? বুঝতে পারছি? হ্যাঁ, আজকে পৃথিবীতে ভালোবাসার ডেফিনেশন কি? খ্রিস্টানরা হলো তারাই যারা প্রেমে চলে। ইফেসীয় 5 অধ্যায় 2 পদ। যারা প্রেমে চলে কেবলমাত্র তারাই খ্রিস্টান, বাকিরা না। এবং গির্জা হলো প্রেমে গঠিত একটা সম্প্রদায়। গির্জা হলো একটা কর্পোরেট বডি, যে বডিটা বিল্ড আপই হয়েছে ভালোবাসা নিয়ে। ইফেসীয় 4 অধ্যায় 16 পদে পড়ে দেখবে। বাইবেল আর কি বলে? বাইবেল সর্বোচ্চ সর্বোচ্চ দ্য হাইয়েস্ট রূপে রাইচিয়াসনেস বা ধার্মিকতার কথা বলে, সর্বোচ্চ ধার্মিকতার কথা বলে। বাইবেলে লেখা ছিল আদি পুস্তক 9 অধ্যায় 6 পদে, যে কেউ মানুষের রক্ত চড়ায় তার রক্ত মানুষের দ্বারা ঝরানো হবে। মতি 26 অধ্যায় 52 পদ যিশু নিজে বলেছেন, যারা তরবারি হাতে তুলে নেয় তারা তরবারি আঘাতই শেষ হবে। মনে পড়ছে? ঈশ্বর নিজেই তাদেরকে পুরস্কৃত করেন যারা ধৈর্য সহকারে সৎকর্ম দ্বারা মহিমা, সম্মান ও অক্ষয় জীবন খোঁজে তাদেরকে, আর যারা অবাধ্য তাদেরকে তিনি শাস্তি দেন। রোমীয় 2 অধ্যায় 6 থেকে 8 পদ পড়ে দেখবে ঈশ্বরের ধার্মিকতার মানটা, স্ট্যান্ডার্ডটা কি। আজকে আমাদের দেশে গভর্নমেন্ট, পৃথিবীর যে কোনো দেশের গভর্নমেন্টকে বলো, তাদের ধার্মিকতার একটা মান খোঁজে। আমি ব্যক্তির কথা তো ছেড়েই দিলাম, একটা গভর্নমেন্ট একটা স্ট্যান্ডার্ডের উপর তৈরি হয়, ধার্মিকতার মান কি? ও তোমার দেশের নাগরিক, ঠিক আছে, ওর ক্ষেত্রে একটু কনসিডারেবল। ও বিদেশি নাগরিক, ওকে ছাড়া যাবে না। ও আমার নিজের লোক, তাই ওর জন্য আইনটা একটু অন্যরকম। মুখে বলা হয় আইন আইনের পথে চলবে, বাস্তবে আমরা কি দেখি? হ্যাঁ, ঈশ্বরের চোখে গিয়ে লেভেলটা হাইয়েস্ট লেভেল। যে তরবারি ধরবে সে তরবারি আঘাতেই মরবে। যে কারো রক্তপাতের জন্য দায়ী থাকে বা কারো রক্তপাত ঘটায়, তারও রক্তপাত ঘটানো হবে। বোঝা যাচ্ছে? আবার সেই ঈশ্বরই তাদেরকে পুরস্কৃত করেন রোমীয় 2 অধ্যায় 6 থেকে 8 পর্যন্ত অনুসারে, যারা ধৈর্য সহকারে সৎকর্ম দ্বারা মহিমা, সম্মান ও অক্ষয় জীবনকে অন্বেষণ করে। আর যারা এর বিপরীত, তাদের তিনি শাস্তি দেন। রোমীয় 2 অধ্যায় 6 থেকে 8 পদ যদি পড়ি, বাইবেলে ঠিক এইভাবে লেখা ছিল, তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্য অনুযায়ী ফল দেবেন। লেখা আছে প্রত্যেক মনুষ্যকে। এই প্রত্যেক মনুষ্য মানে ইনক্লুডিং খ্রিস্টান। ভালো করে বুঝি, প্রত্যেক মনুষ্য মানে ইনক্লুডিং খ্রিস্টান, ইনক্লুডিং জিউস। প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী ফল দেবেন লেখা আছে। তাহলে পক্ষপাতিত্ব নেই ঈশ্বরের কাছে? আছে?
দেন। 7 পদ বলছে, সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যারা প্রতাপ সমাদর ও অক্ষয়তা অন্বেষণ করে তাহাদিওকে অনন্ত জীবন দেবেন। কিন্তু যারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও ধার্মিকতার বাধ্য তাহাদের প্রতি প্রথমে ক্রোধ, তারপরে রোষ, ক্লেশ ও সংকট বোধ দিবে। পৃথিবীর যে কোনো জাতির যে কোনো মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল। বল আমি তো খ্রিস্টান, বেরিয়ে যাবো না, ঈশ্বরের ধার্মিকতা রেকর্ড হাইয়েস্ট, তাই না? মনে পড়ছে যীশু খ্রিস্ট তো ঈশ্বরের নিজের পুত্র। যখন গেতসিমানি বাগানে যিশু সকলের পাপটাকে নিয়ে নিল নিজের উপরে, যিশু বিকেম সিন ফর আস, তিনি আমাদের জন্য পাপ শুধু বলেন, বাইবেল বলছে। হ্যাঁ, ঈশ্বরের ধার্মিকতাটা কেমন? পাপের বেতন, পাপের বেতন জাজ করে দিলেন, মেরে দিলেন, ছেলেকে মেরে দিলেন। দ্যাট ইজ দ্য লেভেল অফ রাইচিয়াসনেস অফ গড, সর্বোচ্চ মানের। পুরো বাইবেল আমাদের এক পবিত্র ঈশ্বরের কথা বলে, যিনি নিজেকে সব অপবিত্রতা থেকে পৃথক করেন। ঈশ্বর দেখাচ্ছিলেন যদি কোনোদিন হয় আমরা কনসিক্রেশনের প্রকৃত অর্থ বুঝবো। একদিন আমি তাই ধারণা ছিলাম, আমার পুরো ধারণা ভেঙে দিয়েছেন ঈশ্বর আমাকে। হোয়াট ইজ কনসিক্রেশন, হোয়াট ইজ পবিত্রতা আমরা জানি না, জানি না, সত্যি জানি না। এই সপ্তাহে বাইবেল স্টাডি ঈশ্বর আমায় দেখিয়েছেন, মারাত্মক জিনিস। তাহলে পুরো বাইবেল আমাদের এক পবিত্র ঈশ্বরের কথা বলেন, যিনি সমস্ত অপবিত্রতা থেকে নিজেকে সেপারেট করেন। ওল্ড টেস্টামেন্টে তুমি দেখো, সেখানে তিনি তার লোকদের আদেশ দেন যেন তারা পাপপূর্ণ ও মূর্তি পূজার যে জাতিগুলো আছে তাদের থেকে পৃথক থাকে। ঈশ্বর আদেশ দিয়েছিলেন তার লোকদেরকে, 2 বিবরণ 18 অধ্যায় 9 পদে দেখতে পাবে। আর নতুন নিয়মে তিনি বিশ্বাসীদের ডাকেন যেন তারা সমস্ত রকম ব্যভিচার, অপবিত্রতা, লালসা, মূর্তি পুজো, জাদুবিদ্যা, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, যে কোনো রকমের ডাইভার্সন, বিভাজন, হিংসা, মদ্যপান, ভোগবিলাস, এই সমস্ত থেকে পৃথক থাকে। রেকর্ডেড কোত্থেকে বললাম? গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 21 পদ। পুরাতন নিয়মে কি বলেছিল? সারা পৃথিবীর সমস্ত জাতিরা যারা মূর্তি পুজো করে তাদের থেকে পৃথক থাকতে। নতুন নিয়মে কি বলে দিল? আরো ক্ল্যারিটি সহ ডিফাইন করে দিল। গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 21 পদ যদি পড়ো তুমি, এখানে পরিষ্কার সেই চিত্রটা দেখতে পাবে। প্রভু ধন্যবাদ দিই, বাইবেল বিশ্বস্ততার কথা ব্যাপকভাবে বলে। ফেইথফুলনেস, সেটা কিরকম? হোয়াট ইজ ফেইথফুলনেস? জানি আমরা কাকে বলে বিশ্বস্ততা? কাকে বলে বল? কেউ বলতে পারবে এখানে কাকে বলে বিশ্বস্ততা? হোয়াট ইজ ফেইথফুলনেস? না, আমি ওর থেকে 500 টাকা ধার নিয়েছিলাম, বলেছিলাম 7 দিন বাদে দেবো, আমি 7 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, আই এম ফেইথফুল। ভেরি গুড, এটাই তো বিশ্বস্ততা। হ্যাঁ, কাকে বলে বিশ্বস্ততা? সমস্ত শক্তি মন্দির নিজের পাঠটা করবে নাকি? দেখো বাইবেল কি বলছে, এটা মানুষকে তার স্ত্রী বা স্বামীর প্রতি বিশ্বস্ত হতে শেখায়। প্রথম রিলেশন, ঈশ্বরকে তো দেখেই নি চোখে, ঈশ্বরের প্রতি আমরা বিশ্বস্ত হবো কি করে? যাদের চোখে দেখি তাদের প্রতি তো ফেথফুল নেই। এটা প্রথমে কি শেখায়? স্ত্রীকে স্বামীর প্রতি, স্বামীকে স্ত্রীর প্রতি বিশ্বস্ত হতে শেখায়, ফেথফুল হতে শেখায়। মানে এই ফেথফুল হওয়ার জন্যই তিনি ডেকেছেন। তুমি যদি প্রথম করিন্থীয় 7 অধ্যায় 2 পদ পড়ো দেখতে পাবে। সেকেন্ডলি, বিশ্বস্ততার আরেকটা ডেফিনেশন তুমি ভালো করে পাবে, পিতামাতাকে সন্তানদের প্রতি এবং সন্তানকে পিতামাতার প্রতি বিশ্বস্ত হতে শেখায়। প্রত্যেকটা রিলেশনে ফেথফুলনেসের কথা বলছে। এফেসীয় 6 অধ্যায় 1 থেকে 4 পদ, পিতামাতাকে সন্তানদের প্রতি, সন্তানদেরকে পিতামাতার প্রতি ফেথফুল হতে শেখায়। আমি যে কটা রিলেশনের কথা বলছি এবার নিজেদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করো। এরপরে তুমি দেখতে পাবে মথি 5 অধ্যায় 37 পদে, প্রত্যেককে সে যে কথাটা কমিট করবে সেই কথার প্রতি বিশ্বস্ত থাকতেও কাজের প্রতি, লুক 16 অধ্যায় 12 পদ অনুযায়ী বিশ্বস্ত থাকতে শেখায়। তুমি যদি কোনো কমিট করো, ইউ মাস্ট ডু ইট, করতে হবে। তোমার যদি ক্ষতি হয় তথাপি তোমার করতে হবে, বিকজ ইউ হ্যাভ কমিটেড। কি? হ্যাঁ, বিশ্বস্ততার সংজ্ঞা বুঝতে পারছো ঈশ্বরের চোখে? এছাড়াও
ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে শেখায়, যেমন ঈশ্বর তার প্রতি বিশ্বস্ত। তুমি যদি প্রথম করিন্থীয় 10 অধ্যায় 13 পদ পড়ো, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পড়ো, ঈশ্বর কেমন ফেথফুল। তোমাকে ঈশ্বরের প্রতি ইকুয়ালি ফেথফুল হতে বলছি, যেমন ঈশ্বর তোমার প্রতি ফেথফুল। আচ্ছা, ঈশ্বর জানতেন না আমাকে তিনি তার প্রিয় পুত্রের রক্তের মধ্যে মুক্ত করার পরেও আমি তার বিরুদ্ধাচরণ করবো, আমি এই ধরনের কিছু কিছু কাজ করবো? তিনি জানতেন তো। হ্যাঁ, তিনি জেনেও কেন করেছেন আমাকে, আমার জন্য এত কিছু? বিকজ হি ইজ কমিটেড টু ডু দ্যাট। তিনি বিশ্বস্ত। তিনি অবিশ্বাসের কাজ করতে পারেন না, আমরা করি। বাইবেল আন্তরিকতা ও বিনয়ের কথাও বলে, যেন কেউ দুরকম কথা বলে, দ্বিমুখী না হয়। জানো, প্রথম তিমোথেও 3 অধ্যায় 8 পদে দেখতে পাবে দ্বিমুখী লোকদের কথা বলা হয়েছে। তোমরা এরকম হইও না যে এখন একটা কথা বললাম 5 মিনিট আমি পাল্টে খেলাম, বা তোমাকে যে বিষয়ের কথা বললাম আরেকজনকে দিয়ে অন্য কথা বললাম। দ্বিমুখী হতে বারণ করছে। কেউ যেন প্রতারণা না করে, রোমিও 3 অধ্যায় 13 পদ অনুসারে। ফাইনালি প্রত্যেকে যেন অন্যদেরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান করে। প্রত্যেকে। আমরা করি? হ্যাঁ, আমরা কি বলি? তুই কিচ্ছু জানিস না, চুকার। তার মানে কি? চুকার মানে কি? আমি যেটা বলছি সেটাই ঠিক, তোরটা। বাইবেল কি বলছে? প্রত্যেকে অন্যকে নিজের থেকে শ্রেষ্ঠ জ্ঞান করতে। ফিলিপিও 2 অধ্যায় 3 পদ পড়ে নেবে। ফাইনালি তুমি যদি দেখো যে তোমার অনেকটাই জ্ঞান আছে, তুমি সত্যি সত্যি ভালো শিখেছো, ভালো পারো করতে, কোনোদিন বোস্ট করো না সেটা নিয়ে, অহংকার করো না শেখাচ্ছে। তুমি যদি রোমিও 12 অধ্যায় 16 পদ পড়ো, সেখানে ঈশ্বর বলে দিয়েছেন, ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন, তুমি অনেকের থেকে অনেক কিছু ভালো পারো। নেভার বুস্ট ফর দ্যাট, নেভার বোস্ট ফর দ্যাট বলে দিচ্ছেন। বাইবেল ফ্যামিলি সম্বন্ধে অনেক কিছু বলে। আজকে রোববারের গির্জায় আমরা এসেছি, ভেবেছিলাম ঈশ্বর আমাদেরকে বড় বড় জ্ঞান দেবেন, শাস্ত্র বাক্য এমন একটা বিষয় দেবেন। ঈশ্বর বলেন না, অনেক বিষয় টষয় দেওয়া হয়েছে, যেগুলো অলরেডি দেওয়া আছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করো তোমরা, তাই ঈশ্বর আজকে এই বিষয়টা উপস্থাপিত করবেন। দেখো, পরিবার সম্পর্কে অনেক কিছু বলে, এবং খ্রিস্টীয় মানদণ্ড আধুনিক ফিলোসফি, আধুনিক দর্শন বা মানবীয় মতাদর্শ থেকে একদম ভিন্ন, অনেক 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 আলাদা। কেন বলছি? এটা পিতা মাতাকে সম্মান করতে, বৃদ্ধদেরকেও শ্রদ্ধা করতে এবং প্রবীণদের অধীনস্থ হতে শিক্ষা দেয়। নাম্বার 1, পিতা মাতাকে সম্মান করা। নাম্বার 2, বয়স্কদের শ্রদ্ধা করা। নাম্বার 3, যারা প্রবীণ সিনিয়র তাদের সাবমিশনে থাকা, তাদের অধীনস্থ থাকা, এইগুলো শিক্ষা দেয়। যে বিষয়গুলো বললাম এগুলো বাইবেল থেকে বললাম। ইফেসীয় 6 অধ্যায় 2 পদ দেখবে পিতা মাতাকে সম্মান করার কথা লেখা আছে। লেবীয় 19 অধ্যায় 32 পদ বৃদ্ধদেরকে সম্মান বা শ্রদ্ধা করার কথা বলা হয়েছে। প্রথম পিতর 5 অধ্যায় 5 পদে দেখবে যারা প্রবীণ তাদের সাবমিশনে থাকা বা তাদের বশীভূত থাকার কথা বলা হয়েছে। ইতিহাস প্রমাণ করেছে যে যেখানে বাইবেলকে সম্মান করা হয়েছে, পৃথিবীর যে কোনো দেশে যেখানে বাইবেলকে সম্মান করা হয়েছে, সেখানে পরিবারগুলো সংরক্ষিত থাকে বা সংরক্ষিত রয়েছে, এবং সেই সমাজ সংশোধিত ও উন্নত হয়েছে। সারা পৃথিবীর ইতিহাস বলে। কোরিয়া বলে একটা দেশ ছিল, জানো, তাকে দুটো ভাগে ভাগ করা ছিল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দুটো একই রকম কমিউনিস্ট কান্ট্রি ছিল। আজ থেকে মাত্র বিশেষ কিছু বছর আগে, খুব বেশি দিন আগেকার কথা নয়, কয়েক দশক আগে দক্ষিণ কোরিয়া একটা রেভলিউশন হলো। তারা মনে করলো না, এতদিন অনেক কিছু করেছি, সব ছেড়ে ছুড়ে দিয়ে এইটাকেই আঁকড়ে ধরবে। আর বর্তমানে দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম উন্নত দেশে পরিণত হয়ে গেছে। একসঙ্গে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ছিল, উত্তর কোরিয়া যা ছিল তার থেকেও খারাপ হয়ে গেছে। দ্যাট ইজ কমিউনিস্ট কান্ট্রি। দক্ষিণ কোরিয়া কি হয়েছে? একটা সংবেদনশীল দেশ হিসেবে স্থাপিত হয়েছে এবং সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। ম্যারেজ, এবার বিবাহ সম্পর্কে আছে। এই বিবাহ সম্পর্কে বাইবেল স্পষ্টভাবে ডিফাইন করেছে, ক্লিয়ারলি ডিফাইন করা আছে। ব্যভিচার ও পরকীয়া কঠোরভাবে নিষিদ্ধ, এবং কোন রকম, আমি মানে যে কোনো রকমের রিজন দিই কেন, অসামঞ্জস্যতা, আমার সঙ্গে ঠিক ম্যাচ করছে না, কোনো কারণেই
বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ বেআইনি, নীতিবিরুদ্ধ। কখনোই বাইবেল বিবাহ বিচ্ছেদের অনুমোদন দেয় না। স্বামীকে স্ত্রীকে ভালোবাসতে হবে এবং স্ত্রীকে স্বামীর অধীনস্থ থাকতে হবে, বাইবেল শেখাচ্ছে। এফেসীয় 5:22-33 পড়বে। এছাড়াও প্রথম পিতর 3:6-7 যদি পড়ো, সেখানে পরিষ্কার বলছে স্বামী স্ত্রীকে একে অপরকে সম্মান করতে হবে। দে বোথ শুড বি অনার্ড বোথ। প্রত্যেককে সম্মান করে, সম্মান। ওয়ান ওয়ে করে ছেড়ে দেয়নি। বাইবেলে একটা জিনিস নিয়ে অনেকে ফেমিনিস্টরা লড়ে যায়, কেন অধীনস্থ থাকবো? ঈশ্বর একটা স্ট্রাকচার করে দিয়েছেন, সিম্পল আউটবাউন্ড স্ট্রাকচার। তিনি বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীর অধীনস্থ থাকবে, সিম্পল, পড়ে গেছে। এটা নিয়ে অনেক তর্ক হতে পারে, ভিতরে ক্লারিফাই করে দিয়েছে উভয়কে রেসপেক্ট করতে হবে, কেউ ছোট কেউ বড় না, একটা স্ট্রাকচার করে দিয়েছে। আমি অফিসের ম্যানেজার, তুমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিস ঠিক করে দিয়েছে, দ্যাটস অল। এখানে আমাদের কারোর কোনো হাত নেই। এখানে আমি কেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবো, আমি কেন ম্যানেজার হবো না বলেন? তোমার তো কোম্পানিটা তোমার নয়, কোম্পানিটা কার? অন্য কারোর। সে ঠিক করে দিয়েছে, তোমাকে এটা থাকতে হবে। কিন্তু উভয় রিলেশন কি প্রত্যেকে অনার করবে, বলে দিচ্ছে। তার মানে কেউ ছোট নয় তো, ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কি করে বলে যে ছোট করছে তাকে বড় করছে? বলে না বাইবেল। নাম্বার 2, একে অপরের আত্মীয়দের যত্ন নিতে হবে, জানো বাইবেল কোথাও লেখা আছে এগুলো? প্রথম তিমোথী 5:8 পড়ে দেখবে। প্রথম তিমোথী 5:8, পরস্পর প্রত্যেকে আপন আপন লোকদের কেয়ার করুক। তুমি যখন ফ্যামিলি বিল্ড করেছো, তারা তোমার পরিবার হয়ে গেছে, ইউ হ্যাভ টু কেয়ার ফর দেম। তুমি সেটা মন্ডলী ঘাড়ে বা অন্য ঘাড়ে চাপিয়ে দিও না, অনেকে চাপিয়ে দেয়। ইউ হ্যাভ টু কেয়ার। ক্রিশ্চিয়ানিটি এগুলো শেখাচ্ছে। ইব্রিয় 13:4 অনুসারে লেখা আছে তারা তাদের বিবাহকে সম্মান করবে। বিয়ে একটা পবিত্র বিষয়, সেটাকে রেসপেক্ট করতে হবে, সেটাকে অনার করতে হবে, এবং একে অপরের দুর্বলতাকে কাজে লাগাবে না। আজকে সবচেয়ে বড় সমস্যা, একে অপরের দুর্বলতাকে ইউজ করে। হতে পারে একজন দুর্বল, একজন কোনো একটা জায়গায় ফেলিওর, একজন একটা জায়গায় পড়ে যায়, বারবার হোঁচট খায়, তার জীবনে একটা উইকনেস আছে, থাকতেই পারে। নেভার ইউজ দ্যাট উইকনেস। জানো ঝগড়া লাগলে কি করে? স্বামী স্ত্রী ঝগড়া হলে প্রথমে কি করে জানো? কোন জায়গাগুলোকে তুলে আনে জানো? ঝগড়া তো বহুবার করেছো, কোন জায়গায় তুলে আনো? এই জায়গাগুলো তুলো না, দুর্বল জায়গাগুলো। বাইবেল স্ট্রিক্টলি বারণ করছে, কখনো একে অপরের দুর্বলতাকে কাজে লাগাবে না। প্রথম পিতর 3:1 3:7। দেখো, পিতামাতাকে সন্তানদেরকে শৃঙ্খলাপূর্ণভাবে বড় করতে হবে। প্রত্যেক বাবা মার দায়িত্ব তাদের সন্তানদেরকে ডিসিপ্লিনারি ম্যানারে বড় করা। আমি বলছি না, বাইবেল বলছে। প্রথম তিমোথীয় 3:4। আর কি বলছে? প্রভুর শাসন ও উপদেশে তাদেরকে লালন পালন করতে হবে। কিভাবে বড় করব? আমার জ্ঞানে নয়, প্রভুর শাসনে এবং প্রভুর উপদেশে তাদেরকে লালন পালন করবো। এফেসীয় 6:4 অনুসারে। এরপরে যথাযথ শৃঙ্খলা এই সন্তানদের গঠনের জন্য প্রয়োজনীয়। যখন আমি সন্তানদেরকে এইভাবে তৈরি করছি, তার জন্য কি দরকার? একটা যথাযথ ডিসিপ্লিন, অর্থাৎ আমাকে ডিসিপ্লিন হতে বলছে। আমি রাত 12টায় বাড়ি ফিরি, আর ছেলেকে বলি 7টার মধ্যে ফিরে এসে 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবে, ছেলে মেয়েকে বলি। আমি কটায় ফিরি? রাত 12টায়। সবার যখন ঘর দর বন্ধ হয়ে যায়, শুনতে পাই মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে। কোথায় যাও তুমি? কি করো? বাড়ি থেকে কি হবে? তোমার সঙ্গে ঠিক আমার হয় না। তাই বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটে, তাই ওই কাটে, হয় না? ফ্যামিলি বাড়িতে বাড়িতে। তুমি তোমার সন্তানকে কি বলছো? ডিসিপ্লিন হতে বলছো। তুমি কেমন?
ইনডিসিপ্লিন। বাইবেল বলে দিচ্ছে যথাযথ শৃঙ্খলা সন্তানদের গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো থাকতে হবে। হিতোপদেশ 19-18 পদ পড়ে দেখবে। তাহলে তুমি যখন এই অর্ডারে থাকবে, তুমি তখন তাদেরকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য প্রয়োজনে কঠোর হবে, প্রয়োজনে নরম হবে, সবভাবে করবে। কিন্তু 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 এই শৃঙ্খলার এই কোমলতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে হবে। এই শৃঙ্খলাটা কেমন হবে? তুমি ডিসিপ্লিনটা অ্যাপ্লাই করার জন্য রোজ চাপকাবে না। এটা বলছে কোমলতা, সংবেদনশীলতা এইগুলোর সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। কলোসীয় 3:21 পদ পড়ে দেখবে কিভাবে ওদেরকে মানুষ করতে বলছে। এই যে বাইবেল, এই বাইবেল বলে যে বইটা, এই বইটার ইনফ্লুয়েন্স পৃথিবীতে সবচেয়ে বেশি। ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি, এর প্রভাব কেন বলছি? বাইবেল সবচেয়ে বেশি একটা সর্বাধিক ইউনিক বই হিসাবে এটাকে কাউন্ট করা বা গণ্য করার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের ওপরে ইনফ্লুয়েন্স। পৃথিবীতে অনেক বই আছে, তার মধ্যে বাইবেলের ইনফ্লুয়েন্স হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি। কেন বলছি? দেখো, যদিও বাইবেল সাহিত্য, দর্শন ও ইতিহাসে মানব জাতির জন্য এক মহামূল্যবান সম্পদ, যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, বাইবেলের ঐতিহাসিক দিক অনন্য, বিউটিফুল, এত পুঙ্খানুপুঙ্খ এবং ক্ল্যারিটি সহ তার বর্ণনা পৃথিবীতে অন্য কোথাও আর নেই। তুমি যদি এটাকে সাহিত্য হিসাবে দেখো, দর্শন হিসাবে দেখো, অনন্য, ইতিহাস হিসাবে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট, সবকিছু রয়েছে। তবুও এর সর্বোচ্চ মূল্যটা কিসের মধ্যে আছে জানো? যে কোনো ব্যক্তির ওপর এই বাইবেলের ইনফ্লুয়েন্স বা প্রভাব সবচেয়ে বেশি। এই যে বাইবেলের পাতাগুলো, এর মাধ্যমে মানুষ ঈশ্বরের সামনে তার প্রকৃত অবস্থার মুখোমুখি হয়। যখন তুমি বাইবেল পড়ো না, অ্যাকচুয়াল তুমি তোমাকে দেখতে পাও। মানুষ ঈশ্বরের সামনে তার প্রকৃত অবস্থার মুখোমুখি হয়। ঈশ্বরের বাক্য হলো দ্বিধার তরবারির মতো, দুদিকে ধার আছে, এদিকেও কাটবে ওইদিকেও কাটবে। কেন দ্বিধার বলেছে? কারণ মানুষের দুটো জিনিস আছে, একটা হচ্ছে যুক্তি, একটা হচ্ছে অজুহাত। জানো, আমরা কোনো জিনিসকে নাল অ্যান্ড হোয়াইট করি কি দিয়ে? আইদার যুক্তি দিয়ে অথবা এক্সকিউজ দিয়ে। কি হলো, তুই সময় আসিস নি কেন গির্জাতে? আর বলো না, গাড়ি আসার সময় গাড়ির দেখি গাড়ির চাকাটা পাংচার হয়ে গেল, সেই চাকা সারিয়ে আসতে হয়ে গেল। এটা একটা জিনিস। আরেকটা কি আছে? যুক্তি। তুমি এটা বলছো, আমি এটা যুক্তি দিচ্ছি, তার কারণ এটা হলে ওই হয়, ওটা হলে সেই হয়। এই দুটো জিনিস মানুষ খাড়া করে। ঈশ্বরের বাক্য দ্বিধার করো, এই দুটো জিনিসকে ভেদ করে ঢুকে যাবে। তার সামনে তোমার যুক্তিও দাঁড়াবে না, তার সামনে তোমার অজুহাতও দাঁড়াবে না। তাই ইব্রিয় 4:12 অনুসারে ঈশ্বরের সামনে সেই মানুষটাকে এই বাক্য তার পাপ সম্বন্ধে দোষী সাব্যস্ত করে দেন। ইউ আর গিল্টি, বাক্যটা বলে দেয় আমি দোষী। সেখানে তোমার যুক্তি, তোমার অজুহাত দাঁড়াবে না। সেন্ট অগাস্টিন ঈশ্বরের একজন অন্য বিখ্যাত ব্যক্তি ছিলেন। সেই মানুষটা তার প্রথম জীবনে অত্যন্ত অসংযমী ছিল। তার জীবনটা ছিল লালসাপূর্ণ জীবন, একদম যা খুশি তাই করে দিন কাটাতো। কিন্তু সেই ব্যক্তির মা তার বেড়ে ওঠার সময় এভরিডে তার জন্য চোখের জলে প্রার্থনা করতেন। অনেক অনেক বছর কেটে গেছে, আর সেই ব্যক্তি, অর্থাৎ অগাস্টিনের কথা বলছি, সেন্ট অগাস্টিন ভোগবিলাসী জীবন কাটিয়েছে দিনের পর দিন। আর একদিন তার বয়স যখন 31 বছর হয়েছে, সে একটা ডুমুর গাছের নিচে বসে বাইবেল পড়ছিল। আর পড়তে পড়তে বাইবেলের সেই অংশটা এসে পৌঁছয় যেখানে লেখা আছে, আমরা যেন দিনের মতো শোভন ভাবে চলি। আমাদের চলাটা যেন ব্রড ডে লাইটে এক্সপোজ হওয়া, মানে হিডেন কিছু না থাকে, সেটা কিরকম সম্পূর্ণভাবে যেন শোভন থাকে। ভোজ ও মদ্যপান, ব্যভিচার, লালসা, বিবাদ, ঈর্ষা এইসবে যেন না চলি। বাইবেলে লেখা আছে। রোমিও
অধ্যায় 13 থেকে 14 পদ যদি পড়ে দেখো, তখন লেখা আছে, বরং প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করো এবং শরীরের কামনা পূরণের জন্য কোনো ব্যবস্থা করো না। এই কথাগুলো সেন্ট অগাস্টিনকে তার পাপ সম্পর্কে কন্ডেম করে দেয়। যখন সে এটা পড়ছে, তার জীবনটা তো এরকম, যখন সে পড়ছে এই কথাগুলো, তার পাপ সম্বন্ধে তাকে দোষী সাব্যস্ত করে দেয়। এবং সেই সময় তিনি প্রভুর কাছে দোষ স্বীকার করেন, অনুতপ্ত হন, পরবর্তীকালে যীশু খ্রিস্ট একজন মহান দাসে পরিণত হন। তুমি যদি গোটা ইতিহাসকে স্টাডি করো, সেখানে ইতিহাস জুড়ে দেখতে পাবে বহু বিখ্যাত মানুষ আছে যারা বাইবেল পড়ে খ্রিস্টে বিশ্বাস করতে ইন্সপায়ার্ড হয়েছিলেন, বাইবেল পড়ে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে অনুপ্রাণিত হয়েছিলেন। তুমি যদি ফরাসি সম্রাট নেপোলিয়নের বিষয় পড়ো, নেপোলিয়ন যখন ফাইনালি যুদ্ধে হেরে গেল, ফরাসি সম্রাট নেপোলিয়ন যখন যুদ্ধে হেরে গেল, আর যুদ্ধে হেরে যাওয়ার পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ওই নির্বাসিত হওয়ার পর তিনি স্বীকার করেছিলেন যে তিনি ও অন্যান্য মহান যত রাজা ছিল পৃথিবীতে সেই সময়, তারা তাদের সাম্রাজ্য বল প্রয়োগের উপর প্রতিষ্ঠা করত। আমার ক্ষমতা আছে, আমার অধীনে থাকতে হবে, বল প্রয়োগের উপর প্রতিষ্ঠা করতে। কিন্তু যীশু খ্রিস্ট তার রাজ্য প্রেমের উপর প্রতিষ্ঠা করেছিলেন, এটা তিনি স্বীকার করেছেন। আমরা জোর করে আমাদের রাজ্য বিস্তার করি, আর যীশু ভালোবাসা দিয়ে তার রাজ্য বিস্তার করে। নেপোলিয়ন আরো স্বীকার করেছিলেন যে তিনি তার উদ্দেশ্যে মানুষকে মৃত্যুবরণ করতে উদ্বুদ্ধ করতে পারেন। নেপোলিয়নের একটা ক্ষমতা ছিল, ইতিহাস বলে নেপোলিয়নের সঙ্গে যখন কোনো মানুষ কথা বলতো, নেপোলিয়নের একটা আর্মির গ্রুপ ছিল, বিশেষ বিখ্যাত গ্রুপ, এখন তো তোমরা শুনেছো যে সুইসাইড স্কোয়াডেন, একটা লোক গায়ে বোম বেঁধে শত্রুদের মধ্যে ঢুকে গিয়ে সে নিজেও ধ্বংস হবে, অনেককেও শত্রুদের ধ্বংস করবে। এটা এখন শোনো তোমরা। নেপোলিয়নের এই পাওয়ারটা ছিল, ও সেনাবাহিনীর লোকদেরকে উদ্বুদ্ধ করতে পারতো যে সম্রাটের জন্য যে কোনো ধরনের কাজ করে মৃত্যুবরণ করতে রাজি আছে, ইন্সপায়ার করতে পারত। তো নেপোলিয়ন বলেছিলেন যে তিনি তার পার্সোনাল উদ্দেশ্যে, তার ব্যক্তিগত উদ্দেশ্যে মানুষকে মৃত্যুবরণ করতে উদ্বুদ্ধ করতে পারতেন কেবল মুখোমুখি কথা বলে। সেই মানুষটাকে যদি একবার তিনি মুখোমুখি পেতেন, তার ব্রেন ওয়াশ করে দিতে পারতেন। নেপোলিয়নের ক্ষমতা ছিল, তিনি বলেছিলেন। অথচ নেপোলিয়নের সময় কথা বলছি, 18 শতাব্দী ধরে অসংখ্য পুরুষ, অসংখ্য নারী যীশু খ্রিস্টের জন্য আনন্দের সঙ্গে তাদের জীবন উৎসর্গ করেছে, যদিও তারা একবারের জন্য যীশু খ্রিস্টকে চোখে দেখেনি। দেখেছে চোখে? এত মানুষ কেন সবকিছু ত্যাগ করে খ্রিস্টকে অনুসরণ করেছে এবং তার জন্য শহীদ হয়েছে? তার কারণ হলো তারা বাইবেলে প্রকাশিত যীশু খ্রিস্টকে দেখেছে। তুমি যখন বাইবেল পড়ো, তুমি যীশু খ্রিস্টকে দেখতে পাও? দেখতে পাও? হ্যাঁ? সমস্যা কথা বুঝতে পারছো? বাইবেল কি কি আছে বাইবেলে? ঈশ্বরে এগুলো আমরা পড়েছি, দেখতে পাই। যখন বাক্যটা পড়ি, যীশু খ্রিস্টকে দেখতে পাই। হ্যাঁ? আর সেই বাক্যটা তাই আমাদের কাছে সাদা কালো অক্ষর হয়ে থাকে, কোনোদিনই জীবন্ত হয়নি। যারা মার্টার হয়েছে যিশুর জন্য, তারা কোনোদিন যিশুকে চোখে দেখেনি। 1800 বছর ধরে, 2000 বছর ধরে যারা মার্টার হচ্ছে, এখনো হচ্ছে পৃথিবীর নানা ভাগে, যিশুকে চোখে দেখেছে? হ্যাঁ? কি তাদের এতটা ইন্সপায়ার করেছে? কোন কমিটি তাকে প্রাইজ দিচ্ছে যে যাও তুমি এটা করো? কোন সংগঠন তাকে বলে দিয়েছে এটা করলে তুমি স্বর্গে যাবে? আছে কোথাও? কেউ তাদের ইন্সপায়ার করেনি। বাইবেল বহু মানুষের জন্য খ্রিস্টে বিশ্বাসের প্রেরণার উৎস হয়ে উঠেছে, যদিও গত 2000 বছর ধরে নানান রাজা, সম্রাট, সরকার বাইবেলকে সম্পূর্ণভাবে উৎখাত করার চেষ্টা করে গেছে, সম্পূর্ণভাবে উৎখাত করা, ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। প্রথম শতাব্দীর রোমান সম্রাট দেশ থেকে শুরু করে এই বর্তমান শতাব্দীতে কমিউনিস্টরা পর্যন্ত। তবুও পৃথিবীর কোনো কিছুই, কোনো শক্তি মানুষের এই বই এবং এতে প্রকাশিত সেই মহৎ ব্যক্তির প্রতি মানুষের আকর্ষণকে আজও দূর করতে পারেনি। পারেনি। বহুবার ধ্বংস করার চেষ্টা করেছে, পারেনি। বাইবেলে প্রকাশিত খ্রিস্ট আজও ততটাই সতেজ যতটা তিনি 2000 বছর আগে ছিলেন। তিনি কল্ল অদ্য চিরকাল। 2000 বছর আগে তিনি যতটা টাটকা সতেজ ছিলেন, আজকেও তাই।
এটা পসিবল অন্য কারোর জীবনে, অন্য কারোর দ্বারা? পৃথিবীর অন্য কোনো মানুষের জীবনই যীশু খ্রিস্টের জীবনের মতো এত মানুষের জীবন পরিবর্তন করেনি। পৃথিবীতে অনেক মহান মনীষীরা এসছেন গেছেন, হ্যাঁ, কোন মানুষটার জীবনী, তাদের মধ্যে কার জীবনী পৃথিবীতে এত মানুষের জীবনকে চেঞ্জ করে দিয়েছে? আছে কেউ? আনপ্যারাল। খ্রিস্টানদের জন্য বাইবেল হলো শিক্ষা ও প্রকাশের এক অবিচল উৎস। এটা কি করে অ্যাকচুয়াল বাইবেল? খ্রিস্টানকে দোষী সাব্যস্ত করে, জানো? তোমরা যতজন বাইবেল পড়ো, বাইবেল তোমায় কন্ডেম করে না? করে না? যদি বলো করে না, তুমি ভুল জায়গায় আছো। বাইবেলের কাজ হচ্ছে খ্রিস্টানকে দোষী সাব্যস্ত করা। খ্রিস্টানকে, জগতের লোকদের কথা আমি ধরছি না, জগতের লোকরা বাইবেল পড়ে কি পড়ে না সেটা নিয়ে আমি কনসার্ন নেই। তাহলে দোষী সাব্যস্ত করে বলে যা নরকে যা, না, বলছে বাইবেল যখন পড়বে সে তোমাকে দোষী সাব্যস্ত করবে, তোমাকে সংশোধন করবে, তোমাকে ধার্মিকতার বিষয়ে উইজডম দেবে, শিক্ষা দেবে, ডিসিপ্লিন করবে, এবং প্রত্যেক সৎকর্মের জন্য সেই মানুষটাকে প্রস্তুত করবে, সেই খ্রিস্টানকে প্রস্তুত করবে। প্রথম 2 তিমোথেও 3:16-17 আজকে আমি এতে পাঠিয়েছিলাম। লেখা ছিল, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। কে হয়? ঈশ্বরের লোক। তাহলে যারা হয় না তারা কারা? দেখো এই কথার মধ্যে উত্তর আছে। ঈশ্বর একটা পারপাসে একটা জিনিস ঠিক করে দিয়েছেন, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। ওটা পড়ার পরে যারা ওটা হয় না তারা কারা? সিম্পল, দে আর নট ঈশ্বর। ক্লিয়ার হয়ে, আমি এখন এইভাবে মানুষকে দেখি, খ্রিস্টিয়ানকে দেখি। ওটা হলে এটা হওয়া উচিত ছিল যদি আমি ঈশ্বরের লোক হতাম। ওটা পড়ে আমার জীবনে কিছু হচ্ছে না, তার মানে আমি ঈশ্বরের লোক নই। ভেরি সিম্পল। কে ঈশ্বরের লোক, কে ঈশ্বরের লোক না, আমার কোথাও গিয়ে খুঁজতে হবে না, কারোর থেকে পরিচয় নিতে হবে, হবে? এটা প্রমাণ। এটা তাকে জীবন পরিবর্তনকারী শক্তি দেয়, যা তার স্বভাবকে বদলে দেয়। আমি আগে ভাবতাম এটা আমার দ্বারা হবে না, আমি এটা করতে পারবো না। এইখানে এর ইউনিকনেস, এটা একটা জীবন পরিবর্তনকারী শক্তি যেটা আমার মধ্যে স্থাপন করা হয়, আর সেটা আমাকে করিয়ে দেবে। আমার পক্ষে হয় না, দুর্ভাগা মানুষ আমি এটা করতে পারি না, কিন্তু আমাদের বাসকারী তিনি এটা করেন। এটা আমার স্বভাবকে বদলে দেয় এবং আমার আত্মাকে রূপান্তরিত করে। আস্তে 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 চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা তাকে পাপ ও শয়তানকে জয় করার ক্ষমতা দেয়। দেওয়াল দাঁড়িয়ে থাকবে, তোমার উপর তার বাসনা থাকবে, কিন্তু তুমি তাকে ওভার রুল করবে। বুঝতে পারছো? এটা তোমাকে ওই শয়তানকে জয় করার ক্ষমতা দেয়, এবং সেই মানুষের আত্মাকে স্বর্গীয় খাদ্যে পুষ্ট করে, এনরিচ করে দেয়। এটা বিশ্বাসীদের কাছে আত্মিক দুধ, 1 পিতর 2:2 যারা বিশ্বাসী তাদের কাছে এটা কি স্পিরিচুয়াল মিল্ক। এছাড়াও এটা বিশ্বাসীদের কাছে জীবনের রুটি, মতি 4:4 অনুসারে আমি সেই জীবন খাদ্য। অনেক খ্রিস্টান কখনো কখনো দুঃখ অসুস্থতার সম্মুখীন হয়। এটা পড়ার পর কেউ বলতে পারে তাহলে খ্রিস্টানদের জীবনে দুঃখ হয় না, অসুস্থ রোগ হয় না? বুঝি না, 100 বার অনেক খ্রিস্টান হয়, কিন্তু যখন তারা বাইবেলের একটা অংশ বা একটা বাক্য পড়ে তখন তাদের হৃদয়ে একটা স্থায়ী শক্তি আছে। স্থায়ী, বারবার কথাটা বলছি, একটা টেম্পোরারি ব্যাপার আছে না, একটা পার্মানেন্ট শক্তি আসে, আর তার দ্বারা তারা অবর্ণনীয় একটা সান্ত্বনা লাভ করতে পারে, যেটা অন্য কোনো ভাবে আসে না। আর যখন সেটা হয়, যে বিষয় প্রত্যাশা ছিল না সেই প্রত্যাশার অতীত আশা তাদের মধ্যে জেগে ওঠে। কেন বাইবেল অন্য সব বই থেকে আলাদা? তার কারণ হলো এটার যে নেচারটা সেটা ঐশ্বরিক, এটা প্রকৃতিটা ঐশ্বরিক, তাই বাইবেল অন্য যে কোনো বই থেকে আলাদা। অন্য বইগুলো কি জগৎ থেকে উৎপত্তি হয়েছে, বাইবেল কি এটা ঈশ্বরের নেচার, ঈশ্বরের বৈশিষ্ট্য, ঈশ্বরের প্রকৃতির মধ্যে রয়েছে। এটা আমাদেরকে বলে যে শাস্ত্র মানুষের চিন্তা বা মন থেকে আসেনি,
বরং ঈশ্বর তার চিন্তার বাক্যকে তার আত্মার মাধ্যমে লেখকদের মধ্যে প্রবাহিত করে দিন। যারা বাইবেলের অথর লিখেছে তাদের মধ্যে ঈশ্বর তার আত্মার মাধ্যমে সেটাকে প্রবাহিত করেছেন। তাই বাইবেল অ্যাকচুয়াল কি ক্যারি করছে? ঈশ্বরের উপাদান। এবং আর কি ক্যারি করছে? ঈশ্বরের টেস্ট। আস্বাদন করিয়া দেখো আমি মঙ্গলময়, লেখা আছে। আচ্ছা, কোনোদিন প্রশ্ন হয়নি আজ কি করে ঈশ্বরকে আস্বাদন করবে? খ্রিস্টানদের জিজ্ঞেস করছে, বাইবেল লেখা আছে তো, আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গল। আস্বাদন মানে টেস্ট করে দেখো। আমরা টেস্ট তো মুখ দিয়ে করি। আজ অব্দি কাউকে প্রশ্ন করতে শিখিনি কি করে টেস্ট করবো ঈশ্বরকে। তার মানে তারা এটা পড়ে পড়ে কি হয় তাদের মধ্যে? তারা আইডিয়া আইদার এটাকে হিস্ট্রি হিসেবে অথবা লিটারেচার হিসেবে অথবা ধর্মগ্রন্থ হিসেবে পড়ে। এখানে বলছে এটা তার বাক্যকে প্রকাশ করে, তার উপাদানকে বহন করে, আর তার স্বাদ তার টেস্টটাকে প্রকাশ করে। ভালো করে এক্সাম্পল, তুমি যখন জল খাও, আমরা সবাই জল পান করি তো, খাও তো, অনেক জায়গায় জল খেয়েছো তো, সব জল টেস্ট একরকম? হ্যাঁ? আচ্ছা, কেন জলের টেস্ট একরকম নয়? এই প্রশ্ন উত্তর দাও তো আজকে আমাকে। জল কি? H2O, তাই তো, নাকি অন্য কিছু? H2O, হাইড্রোজেন আর অক্সিজেনের অণু দ্বারা গঠিত একটা স্পেসিফিক ফর্মুলা, তার একটা কেমিক্যাল পার্ট আছে, বডি আছে। তুমি ল্যাবেও তৈরি করতে পারো, যে কোনো তৈরি করতে, সেটা হচ্ছে জল। তার মানে যখন তার একটা নির্দিষ্ট কেমিক্যাল বডি আছে, একটা স্ট্রাকচার আছে, তার মানে তার স্বাদও তো একই হওয়ার কথা, কথা না? একই তো। তোমার বাড়ির জল একরকম, ওর বাড়ির জল কসকস, আমার বাড়ির জল মিষ্টি মিষ্টি, ওর বাড়ির জল নোনতা নোনতা, কেন এরকম? বলতে পারো কি? কি আছে তার মধ্যে? কারণ আমরা যে জল পান করি তাতে শুধু H2 থাকে না, কি থাকে? মিনারেলস আছে। তাহলে যখন জল পান করি আমরা বলি জলের টেস্ট, কেউ বলি মিনারেলের টেস্ট। তোর বাড়ির মিনারেল টেস্টটা ভালো, ওর বাড়ির মিনারেল টেস্টটা ভালো, ওর মিনারেল টেস্টটা কষা। আমরা কি বলি? জলের স্বাদ আছে। কেন বলি? ওই যে পুরোটা মিলিয়ে জলটা। হ্যাঁ হ্যাঁ, জল দেখতে পাই। জল কি কি কিরকম দেখতে জল? তাহলে তোর কাছে এক বোতল অ্যাসিড দিয়ে দেবো, খেয়ে নিবি তো ঢক করে, দেখে বুঝতে পারবি অ্যাসিড। তা আমরা দেখতে পাই না বলি যে সেটা এরকম কালা, জলের মধ্যে কিছু নেই, দেখতে পাই না তাই বুঝতে পারি না। আসল বিষয়টা কি? জলকে স্বাদযুক্ত কে করেছে? জলের তো একটা স্পেসিফিক উপাদান, তার কোনো স্বাদ নেই, তার কোনো গন্ধ নেই, তার কোনো বর্ণ নেই, জানি আমরা। তাহলে কি করে, তাহলে আমার জল খাওয়ার পরে প্রশ্নগুলো করা উচিত, জলের স্বাদ নেই, জলের গন্ধ নেই, জলের বর্ণ নেই, হয়নি, এই জল খেতে হয় খেয়ে নিচ্ছি, না এই জলটার টেস্ট ভালো না, ওই জলটার টেস্ট ভালো, আমরাই তো বলি, বলি না? অথচ আমরাও জানি জলের কোনো স্বাদ নেই, জলের কোনো গন্ধ নেই, জলের কোনো বর্ণ নেই, তাহলে আমি এক্সপেক্ট করি কোনো জলের স্বাদ হবে? আপনাদের জলটা মিষ্টি তো? আমি পড়াশোনা করেছি, করে জানি জলের কোনো স্বাদ নেই। ছোটবেলা পড়েছিস না? স্বাদ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, বাড়িতে কেন বলিস এই জলটার টেস্ট নেই? তার মানে যেটা পড়েছিস সেটাকে বিশ্বাস করিস না। এটা হচ্ছে মানুষের ফ্যালাসি। কি অদ্ভুত বিষয়। তার মানে আসল ঘটনাটা ঘটছে কি? জল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, ভালো করে শুনি, জল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, মাটির নিচ দিয়ে জল প্রবাহিত হচ্ছে, নদীর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, পাহাড়ের মধ্যে দিকে জল প্রবাহিত হচ্ছে, জল যখন প্রবাহিত হচ্ছে, যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে তার যে উপাদানগুলো জলের সঙ্গে মিশছে, ভেরি সিম্পল, মিশছে না? সেই মিশ্রিত উপাদান জলের সঙ্গেই চলছে, জলের মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ মিঙ্গেলড উইথ ওয়াটার। আমরা যে স্বাদটা পাচ্ছি সেটা কি জলের স্বাদ? জলের সঙ্গে মিশ্রিত অন্য উপাদানগুলোর স্বাদ বা বর্ণ বা গন্ধ। ঠিক একইভাবে যখন ঈশ্বর আমাদের মধ্যে প্রবেশ করেন, আমাদের জীবন বদলে যায়। জল বদলে যায় না, জল জলই ছিল, যা ছিল তাই আছে। ঈশ্বর মানুষকে আপনার প্রতিমূর্তিতে আপনার স্বরূপে সৃষ্টি করেছিলেন। জল যা ছিল আজ আদমের সময়, আজও তাই আছে। কি বদলে যাচ্ছে? জলের সঙ্গে যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ঈশ্বর যুক্ত হয়েছে। যখন তোমার জীবনে আমার জীবনে ঈশ্বর যুক্ত হন, তখন কি হয়? তখন তার স্বাদ বদলে যায়। তার কারণ সেটা ঈশ্বরের উপাদানকে বহন করছে। তোমার আর আমার জীবন কি ঈশ্বরের উপাদানকে ক্যারি করছে? প্রশ্ন করি। এ আর জীবনেও বদলাবে না, বলি না আমরা? হ্যাঁ,
এ ঘাড় শক্ত একবারে, জীবনেও বদলাবে। আরে ও জীবনে কোনোদিনই বদলাবে না, তুমিও বদলাও নি, ও তো বদলাবে না। ঈশ্বর তো যা বানিয়েছেন সেটাই আছে, ও বদলাবে কি করে? এইবার ওই ঘাড় শক্ত, ঘাড় ব্যাকা, অমুক তমুক সেই জিনিস সঙ্গে যত বেশি উপাদান মিশতে থাকবে, কি হবে? উপাদানটা আলটিমেটলি এই পুরো বিষয়টা ওতে কনভার্ট হয়ে যাবে। একদিন ওই জলটাকে, যেটা তেতো ছিল, মিষ্টি লাগছে। কেন? জলটা পাল্টে গেছে, জলের উপাদান পাল্টে গেছে। এটাকে বলছে রূপান্তরিত হওয়া। আজকে বুঝতে পারলে রূপান্তরিত হওয়া কাকে বলে? তুমি রূপান্তরিত হচ্ছ না, তুমি যত বেশি জায়গা দিচ্ছ ঈশ্বর তত বেশি তার উপাদানকে তোমার সঙ্গে মিশ্রিত করছেন। আর যত বেশি মিশ্রিত করছেন, তুমি যা ছিলে এখন আর তাই নও। আগে তুমি তেতো ছিলে, কটু গন্ধ ছিলে, এখন আহ তৃপ্তি হয় জলটাকে। ওই জলটাই তো পাল্টে গেছে। বাইবেলে ঈশ্বরের লোক যখন কোথাও জল পাওয়া যাচ্ছিল না, মনে পড়ে? আর সেখানে তিক্ত জল, এই জল খাওয়া যাবে না, সব মরে যাবে। তখন তার মধ্যে কিছু ঈশ্বরের লোক, ঈশ্বর কিছু বললেন, সেটা কিছু ফেলে দিল। তারপরে সেই জলটা নিয়ে খেলে দেখি সুস্বাদু হয়ে গেছে। আচ্ছা, জলটা কি সুস্বাদু হয়ে গেছে? জলের ধর্মটা পাল্টে গেল কেন? কারণ জলে অন্য কোনো উপাদান মিশ্রিত হয়েছে। যখন আমাদের এই পরিত্যক্ত ফলেন ভুলভাল জীবনে ঈশ্বরের উপাদান মিশ্রিত হতে থাকে, যত দিন যায়, যত আমরা স্বরূপান্তরিত হই, তখন ঈশ্বরীয় উপাদান আমাদের সঙ্গে মেশে। আর যখন ঈশ্বরের উপাদান মেশে, আমাদের মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়? ঈশ্বরের স্বাদ, ঈশ্বরের বর্ণ, ঈশ্বরের গন্ধ। আর সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তি অপেক্ষা। যিশু বলছেন, যে আমাকে দেখেছে সে, যেহেতু এই ডক্ট্রিন বা শাস্ত্র হল ঈশ্বরের আত্মার মাধ্যমে মানুষের মধ্যে তার বাক্যকে প্রবাহিত করা। ঈশ্বর তার আত্মার মাধ্যমে মানুষের মধ্যে তার বাক্যকে ফ্লো করে। সে সমনীয় নারীকে বলেছিল, আমি তোমাকে যে জল দেবো, সেই জল যে একবার পান করে তার ভেতর থেকে জীবন্ত জলের ভূমি প্রবাহিত হবে। তাহলে মানুষের মধ্যে তার বাক্যকে প্রবাহিত করার। তাই শাস্ত্রের কোনো বাক্য, এই শাস্ত্র যে আমরা পড়ছি বাইবেলে, তার কোনো বাক্য মানুষের ইচ্ছা থেকে হয়নি, বা মানুষের ইচ্ছা থেকে আসতে পারে না, আসেনি। বরং সেই সমস্ত মানুষেরা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয়ে এই লেখাগুলো লিখেছে। তাহলে যখন তারা লিখছে, অ্যাকচুয়ালি কে লিখছে? তুমি যদি দ্বিতীয় পোতার 1:21 পড়ো, লেখা আছে, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। এই কথার না একটা দুরকম অর্থ আছে, দ্বিমুখী অর্থ হতে পারে। প্রথমত, মানুষ আত্মার দ্বারা চালিত হয়েছিল, ঈশ্বরের আত্মার দ্বারা। আর দ্বিতীয়ত, মানুষ ঈশ্বরের থেকে কথা বলছিল। যখন জলের মধ্যে উপাদানটা মিশতে থাকে, একসময় জলের টেস্টটা কি হয়? যে জলের টেস্টটা 10 দিন আগে যা ছিল, আর 10 দিন পরে কি হয়? তুমি যদি অরিজিনাল গ্রিক ভাষাটা দেখো, সেখানে পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়া মানে হলো বাতাসে চালিত জাহাজের মতো বাহিত হওয়া। একটা জাহাজ যেটা বাতাস তাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। জাহাজ তো এমনি এমনি চলতে পারে, আরেকটা হচ্ছে বাতাস তাকে চালায়। গ্রিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়া মানে একটা বাতাস, একটা একটা জাহাজ বাতাসের দ্বারা চালিত হচ্ছে। বাইবেলের লেখকেরা ঈশ্বরের প্রেরণা গ্রহণ করেছিলেন, ঈশ্বরের থেকে ইন্সপিরেশন পেয়েছিলেন, এবং তারা পবিত্র আত্মার শক্তির অধীনে ছিলেন। এই অধীনতায় থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তাই তারা ঈশ্বরের দ্বারা বাহিত ও চালিত হয়ে ঈশ্বরের বাক্য উচ্চারণ করেছিলেন। এছাড়াও যখন তারা কথা বলছিলেন না, আসলে তারা ঈশ্বরের অন্তর থেকে কথা বলছিলেন, ঈশ্বর তাদের মধ্যে থেকে কথা বলছিলেন। ঈশ্বরের উপাদানে ভর্তি হয়ে গেছে তো, যে কথাটা বলছে তাহলে সেটা তার কথা নয়, কার কথা? সিম্পল। জলটার স্বাদ যখন তিক্ত, জলটার স্বাদ যখন পাচ্ছ মিষ্টি মধু, ওটাকে ওই জলটার স্বাদ? পরিবর্তিত জলটার স্বাদ। পরিবর্তন হয়েছে কি অন্য কিছুর মধ্যে দিয়ে, ওটা ঈশ্বরের কথা। এটা ছিল ঈশ্বরের আত্মা মানুষকে চালিত করে কথা বলানো, এবং একই সঙ্গে মানুষ ঈশ্বরের অন্তর থেকে কথা বলছিল। অন্য কথায়, এটা ছিল ঈশ্বরের নিজস্ব বাক্য মানুষের মুখ থেকে বলা। আমরা যখন একটা মাইক্রোফোন নিই, আর ওখানে অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে স্পিকার আওয়াজটা বেরোয়, আমি যখন এখানে কথা বলি, আওয়াজটা স্পিকারে বেরোয় তো? কার আওয়াজ বেরোয়? আমার আওয়াজ বেরোয়, তাই না? তাহলে এই মাইক্রোফোনটা আর স্পিকারটা, তার নিজস্ব আওয়াজ আছে। ঠিক একইভাবে যে মানুষ ঈশ্বরের দ্বারা চালিত হয়, সে ঈশ্বরের স্পিকার, মাইক্রোফোন।
ঈশ্বর তাকে দিয়ে যেটা বলাচ্ছেন, রাদার ঈশ্বর যেটা বলছেন সে সেটাই বলে। এই যে বাইবেল, এই বাইবেলের নির্যাস হচ্ছে, বা বাইবেলের ইংরেজিতে বলে ক্যানন, এটা তৈরি হচ্ছে পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। পুরাতন নিয়ম তুমি যদি দেখো, আদি পুস্তক থেকে মালাকি অব্দি 39টা বই আছে। আদি পুস্তক থেকে মালাকি অব্দি যদি যাও, আদি যাত্রা লিপিও গণনা করতে করতে মালাকি অব্দি 39 বুকস আছে, 39টা বই আছে। এই বইগুলো 39টা বই অন্তত পক্ষে কম করে 32 জনের লেখকের লেখা, 32 অথর্স আছে এগুলো। আর সেই অথারদের মধ্যে কে কে ছিল? তাদের মধ্যে সাহিত্যিককে তুমি পাবে, তাদের মধ্যে তুমি রাষ্ট্রনায়কদের পাবে, রাজাদের পাবে, যেমন দাউদ। তাদের মধ্যে তুমি সামরিক ব্যক্তি পাবে, যেমন জিওজুয়া। তাদের মধ্যে তুমি পুরোহিত পাবে, তাদের মধ্যে রাজা পাবে, তাদের মধ্যে ভাববাদী পাবে, আবার সাধারণ মানুষ পাবে, রাখাল পাবে, কৃষকও পাবে। ওল্ড টেস্টামেন্টের কথা বলবো। তুমি যদি নিউ টেস্টামেন্টে আসো, তাহলে নিউ টেস্টামেন্টে 27টা বই আছে। মতির সুসমাচার থেকে শুরু করে প্রকাশিত বাক্য অব্দি মোট 27 বুকস আছে, 27টা বই আছে। আর এটা লেখা হয়েছিল ইহুদি এবং অ-ইহুদি দেশে, অর্থাৎ ইসরায়েলে এবং ইসরায়েলের বাইরে এই বইগুলো রচনা করা হয়েছিল। কারা লিখেছিল? যারা লিখেছিল তাদের মধ্যে ছিল একজন ট্যাক্স কালেক্টর, একজন কর আদায়কারী, একজন চিকিৎসক ছিল, একজন ডক্টর ছিল, লুক। যিশুর একজন অত্যন্ত সাধারণ শিষ্য ছিল, দুজন জেলে ছিল, না পিতর আর জন, দুজন জেলে ছিল। প্রভুর নিজের দুজন সহোদর ভাই ছিল, জিহুদার যাকব। এটা প্রভুর সহোদর ভাই, মানে মরিয়ামের গর্ভে জন্ম তাদের। জিহুদার পুস্তক দিয়ে পড়ে দেখবে, ঈশ্বরদীয় জিহুদার, প্রকাশিত বাক্যের আগে বইটা, জেমস অ্যান্ড জুডাস। এছাড়া আরেকজন পণ্ডিত ছিলেন যার নাম শৌল। এই কজনের দ্বারা নতুন নিয়ম লেখা হয়েছিল। বাইবেলের বিস্তারটা হিউজ। বাইবেলের স্প্যান যদি তুমি দেখো, তার বিস্তারটা ব্যাপক। এটা শুরু হয়েছে মহাবিশ্বের সূচনা থেকে। যখন ঈশ্বর সৃষ্টি করেন তখন কি ছিল? সমস্ত কিছু ঘোর ও শূন্য ছিল, ঈশ্বর বলেন হোক, শুরু হলো। তাহলে এটা শুরুটা হলো মহাবিশ্বের সূচনা থেকে, শুরু করতে করতে মানুষের পতনের ইতিহাস, যীশু খ্রিস্টের আগমন এবং যীশু খ্রিস্টের পরিত্রাণ পর্যন্ত একটা প্যাকেজ, একটা ধাপ। সেখান থেকে অন্তিমকাল পর্যন্ত, ইটারনিটি ফিউচার অবধি তার স্প্যানটা রয়েছে। এটা প্রথম মানুষ আদমের ইতিহাস এবং তার পতনের বিবরণ দেয়, এবং তার বংশধরদের যীশু খ্রিস্ট পর্যন্ত অনুসরণ করে এগিয়ে দেয়। এটা সমাপ্ত হয় এই যুগের শেষে, পরবর্তী যুগের আগমন এবং চূড়ান্ত নতুন আকাশ ও নতুন পৃথিবীর মাধ্যমে। একটা স্প্যানকে বিস্তার করা যে বাইবেলে, পৃথিবীতে অন্য কোথাও, অন্য কোনো বই, অন্য কোনো ডেফিনেশনে তুমি এটা পাবে? কোথাও নেই। তাই খুব সংক্ষেপে বলে আমি শেষ করব, বাইবেলের জিস্ট কি, কেন বাইবেল সত্য। যখন আমরা বাইবেল পড়ি, আমরা কি এর মধ্যে দিয়ে ঈশ্বরকে স্পর্শ করি? এখন থেকে মনোভাব বদলানো উচিত। যখন আমরা বাইবেল পড়তে যাবো না, উই শুড রেসপেক্ট। আমরা কার কাছে আসছি? ঈশ্বরের প্রেজেন্সে আসছি, ঈশ্বরের কাছে আসছি। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, এর মধ্যে ঈশ্বরের উপাদান, ঈশ্বর আছেন। তুমি যে কোনো জিনিসের সূক্ষ্মতম অনুটাকে যদি বার করে আনো, তাকে বিশ্লেষণ করলে তুমি ওইটাকে চিনতে পারবে। যিশু বলছে, যে আমাকে দেখেছি তার পিতাকে দেখেছি। পিতার ব্যাপ্তি ব্যাপক। যীশু খ্রিস্ট সসীম, ধরা দিয়েছেন মানুষের কাছে, ছোট্ট। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তুমি এত বড় একটা রাজভোগ, তার থেকে ফক দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটা কণা যদি তুলে নাও, তুলে যদি তাকে খাও, কিরম লাগবে খেতে? ওই রাজভোগটা যেরকম খেতে, এই ছোট্ট কণাটাকে সেরকম খেতে না অন্যরকম খেতে? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তাহলে বাইবেলের প্রধান বিষয়সমূহ হচ্ছে ঈশ্বর আর তার পরিকল্পনা, নাম্বার 1, হু ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হিজ প্ল্যান। নাম্বার 2, মানুষ আর তার গন্তব্য। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তার ডেস্টিনি কি।
নাম্বার 3 যীশু খ্রিস্ট। নাম্বার 4 হোলি স্পিরিট বা পবিত্র আত্মা। নাম্বার 5 ঐশ্বরিক জীবন। নাম্বার 6 ঈশ্বরের বিশ্বাসী বর্গ বা বিশ্বাসীগণ। নাম্বার 7 গির্জা, চার্চ। আমি এক্সপ্রেশন অফ বাইবেল বলছি। নাম্বার 8 দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্য। এবং ফাইনালি নাম্বার 9 নতুন আকাশ ও নতুন পৃথিবী। দ্যাট ইজ দ্য স্প্যান অফ বাইবেল। আজকে যদি আপনি সত্যের সন্ধানী হন এবং আপনি যদি আপনার জীবনের অর্থ জানতে চান, তবে আপনাকে বাইবেল পড়তে হবে। বাইবেল আপনাকে যে উপস্থাপিত খ্রিস্ট তার সম্বন্ধে বলছে, আপনাকে তাকে আহ্বান করতে হবে, তাকে ডাকতে হবে। ঈশ্বর প্রত্যেক মানুষকে একটা স্পিরিট বা আত্মা দিয়েছেন। তুমি যদি ইয়োব 32:8 পড়ো, তাতে ক্লিয়ারলি লেখা আছে ঈশ্বর প্রত্যেক মানুষকে কি দিয়েছে, একটা স্পিরিট বা আত্মা, যাতে সে ঈশ্বরের বিষয়গুলোকে বুঝতে পারে। তুমি তোমার মন দিয়ে কোনোদিন ঈশ্বরের বিষয়কে স্পর্শ করতে পারবে না, বুঝতেও পারবে না। আমরা যখন পড়ি না, মন দিয়ে পড়ার চেষ্টা করি, তুমি ঈশ্বরকে ধরতে পারবে না। ঈশ্বর নিজে মানুষকে একটা আত্মা দিয়েছেন, যাতে সেই আত্মা দিয়ে তাকে স্পর্শ করা যায়, তাকে ধরা যায়, যাতে সে ঈশ্বরের বিষয়গুলো বুঝতে পারে আর ঈশ্বরের বিষয়গুলোকে গ্রহণ করতে পারে। আমরা আশা করি আপনি এই মহৎ বই বাইবেল পড়া শুরু করবেন, নতুন নিয়ম থেকেই শুরু করবেন। আর আমরা আশা করি আপনি আজই যীশু খ্রিস্টের সঙ্গে এই বইটার মাধ্যমে আপনি সাক্ষাৎ করতে পারবেন। ইউ শুড মিট জিসাস ক্রাইস্ট থ্রু দিস বুক। আর তারপর থেকে আপনি একটা ফলপ্রসূ আর পরিপূর্ণ জীবন শুরু করতে পারবেন। আমেন। তবু ধন্যবাদ হোক। আমরা শেষ করব।